31শে ডিসেম্বর 2024-এ 2023-এ যে ঘটনাটি ঘটেছিল ইউনাইটেড হাসপাতালে, পরবর্তীতে যে শিশুটি মারা যায় আয়ান 7 জানুয়ারি 2024-এ, পরবর্তীতে আমরা জনস্বার্থে রিটটি ফাইল করার পরে 20/2/2024 তারিখে তৎকালীন যে অনারেবল হাইকোর্ট ডিভিশনের বেঞ্চটি ছিলেন, সেই বেঞ্চটিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে রিপোর্টটি সাবমিট করা হয়েছিল সেই রিপোর্টটিকে অনারেবল হাইকোর্ট ডিভিশন ম্যানিপুলেটেড রিপোর্ট হিসেবে ডিক্লেয়ার করে সেই রিপোর্টটি বাতিল করে এবং পরবর্তীতে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেন। যে কমিটির আহ্বায়ক ছিলেন ডাক্তার মাকসুদুল আলম, উনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উনি অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান ছিলেন এবং সদস্য সচিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। তো পরবর্তীতে তারা 20/2/2024-এর এই অর্ডারের প্রেক্ষিতে গত 6/1/2025 একটি রিপোর্টটি সাবমিট করেন। এই তদন্ত কমিটি আরেকটি রিপোর্ট সাবমিট করেন। তো এই রিপোর্টে তারা যে সিদ্ধান্ত এবং মতামত দিয়েছে তার ভিতরে কয়েকটি ইম্পর্টেন্ট আমি জাস্ট একটু তুলে ধরব। নাম্বার 1 বলেছেন তারা যে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ যে ছিল তাদেরকে তারা দায়িত্ব অবহেলার, এই রিপোর্টে তারা সেটা প্রকাশ করেছে, তাদের দায়িত্ব অবহেলা ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে যে দুজন ডাক্তার এই বাচ্চাটার চিকিৎসার সাথে রেলিভেন্ট ছিলেন, ডাক্তার তাসনুবা এবং ডাক্তার সাব্বির আহমেদ, তাদের বিরুদ্ধে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যাতে যথাযথ আইনগত ব্যবস্থা নেয় সেই বিষয়ে সুপারিশ করেছে। পাশাপাশি আয়ানের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি মতামত দিয়েছে। তো এই রিপোর্টটি আদালত আমলে গ্রহণ করেছেন, আমলে নিয়েছেন এবং আজকে শুনানির পর অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদের জনস্বার্থে মামলাটিকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে এটিকে আংশিক শ্রুত হিসেবে রেখে আগামী 5 মার্চ 2025 এটা টপে থাকবে, এটা পূর্ণাঙ্গ শুনানি হবে। এটা পূর্ণাঙ্গ শুনানির পরে যদি আদালত মনে করে যে তারা ক্ষতিপূরণ পেতে পারে সেক্ষেত্রে তারা ক্ষতিপূরণ পাবে। আমাদের রুলের টার্মে ছিল 5 কোটি টাকা আমরা ক্ষতিপূরণ চেয়েছিলাম। এটা এখন ডিপেন্ড করবে বিজ্ঞ আদালতের উপরে, তারা যেটা উপযুক্ত মনে করবেন সেই অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন কি পাবেন না সেটা ডিসাইড হবে। আচ্ছা, আমি একটু সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশের সব বিভাগের কম বেশি বিচার হলেও এখন পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে অবহেলাজনিত কোনো বিচার বাংলাদেশে হয়নি। এরকম মেডিকেল নেগলেন্সি প্রতিনিয়তই হচ্ছে। যদি আইনের এই বিচার দিয়ে যদি একটা দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা যায়, আমি চাচ্ছি এই অভিযুক্ত 2 ডাক্তারকে আমাদের বিদ্যমান যে আইন আছে আইনের সংস্কার করে তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসা। তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলাদেশে আর পরবর্তীতে হয়তো বা এই ধরনের মেডিকেল নেগলেন্সি আর হবে না। ধন্যবাদ।